সম্মানিত দর্শক, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা পত্রিকা চ্যানেলের অনুসন্ধান ভিত্তিক আয়োজন বাস্তবতা। আমাদের অনুসন্ধান শুধু সময়ের সাথে মিশে যাওয়া সমাজের অন্ধকার নিয়ে। আজকে আপনাদের নিয়ে যাব গাজীপুরে 2022 সালে বিটেক কমিউনিকেশন ওপিসি যাত্রা শুরু করে গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুরা কে ব্লকের 315/2 উত্তর জয়দেবপুর এলাকা থেকে। কাগজে কলমে এর মালিক গাজীপুরের পুবাইল এলাকার শহীদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। বর্তমানে বিটেক কমিউনিকেশন ওপিসির প্রতিষ্ঠানে গ্রাহকের সংখ্যা প্রায় 3.5 লাখ। বিটেক ওয়েবসাইট ঘুরে দেখা যায় তাদের কিছু পণ্য রয়েছে, যে সকল পণ্যের শুধুই ছবি ওয়েবসাইটে আছে, কিন্তু বাস্তবে তাদের নেই কোনো পণ্য। ওয়েবসাইট থাকলেও নেই কোনো ঠিকানা ব্যবহারে এত গোপনীয়তা কেন? জানার আগে চলুন জেনে নেই বিটেক কমিউনিকেশন ওপিসি কোম্পানি কিভাবে তাদের গ্রাহকদের কাছ থেকে কি ধরনের মন্ত্র দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সেই তথ্য। ছদ্ম ব্যবসা, এমএলএম নিষিদ্ধের পর ওপিসি প্রতারণার নতুন ফাঁদ। দেশে অনিয়মিত মাল্টিলেভেল মার্কেটিং এমএলএম নিষিদ্ধ হওয়ার পরও থামেনি আজও এই প্রতারণা। মাত্র নাম বদলে হয়েছে ওপিসি 1% কোম্পানি। কোথাও অনলাইন প্রফিট কমিউনিটি বা মাঝে মাঝে ওয়ান পেজ কমার্স বলে নিজেদের পরিচয় দিচ্ছে একদল চক্র। চক্রের প্রথম কৌশল সোশ্যাল মিডিয়ায় অতি মুনাফার প্রলোভন। ওপিসি বলে তারা দাবি করে এটা এমএলএম না, এটাই ই কমার্স। কিন্তু শর্ত খুঁটিয়ে দেখলে পুরোটাই রেফারাল নির্ভর। টাকাটা ঘুরে সদস্য থেকে সদস্যে, ব্যবসা নেহাত নামমাত্র। সাইন আপ ফি 5,000 থেকে 25,000 টাকা, রেফারাল বোনাস 5 থেকে 15%, ডেইলি রিটার্ন 0.5 থেকে 1% কথিত, উইথড্র ফি লক ইন 30 থেকে 90 দিন। প্রথম দিকে কিছু টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করা হয়। এটাই নতুন ফাঁদের শক্তি। লিখিত চুক্তি নেই, কোম্পানি সঠিক রেজিস্ট্রেশন অস্পষ্ট, অথচ নগদ বিনিয়োগের চাওয়া হচ্ছে। এটাই প্রতারণার ক্লাসিক প্যাটার্ন। সবার গল্প এক। প্রথমে পেমেন্ট প্রুফ, পরে লকড অ্যাকাউন্ট, শেষ গ্রুপ সাইলেন্ট। নতুন সদস্যের টাকা পুরনো সদস্যকে রিটার্ন, রেফারাল বোনাস, টপ টিয়ার অ্যাডমিন লিডার, উইথড্র কিউ মেনটেন্যান্স, লিকুইডিটি ডিলে, হঠাৎ রিব্যান্ড, নতুন গ্রুপ, ক্যাশ আউট। এগুলোকে পঞ্জি স্টাইল ক্যাশ ফ্লো বলা যায়। প্রকৃত ব্যবসা বা ভ্যালু অ্যাড নেই। নতুন টাকা থামলেই টাওয়ার ভেঙে পড়ে। যে কোনো স্কিম যদি রেফারাল নির্ভর এবং অবাস্তব রিটার্ন প্রতিশ্রুতি দেয়, লিখিত চুক্তি লাইসেন্স অস্পষ্ট থাকে, তাহলে সেটি সন্দেহজনক। আমাদের এবারের অনুসন্ধান খোলা বাজারে। অনুসন্ধানে দেখা যায় বিটেক গাজীপুর হেড অফিসের আশেপাশের মহল্লায় অবস্থিত মুদির দোকান থেকে শুরু করে জয়দেবপুর বাজারে মাছ, মাংস, মুরগির দোকান, এমনকি ভাতের হোটেল পর্যন্ত বিটেক কমিউনিকেশন ওপিসির আওতায় আনা হয়েছে। প্রতিটি দোকানে ব্যবহার করা হচ্ছে বিটেক আউটলেট ব্যানার। আউটলেট মানে হলো কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির বিক্রয় কেন্দ্র বা শাখা, যেখানে সরাসরি গ্রাহকের কাছে পণ্য বা সেবা বিক্রি করা হয়। সংক্ষেপে বললে আউটলেট হলো কোম্পানির ছোট ছোট বিক্রয় ঘাঁটি, যেখান থেকে কোম্পানি সরাসরি গ্রাহকের সাথে সংযুক্ত। আর নিয়ন্ত্রণ মানে হলো সঠিক স্টক, বিক্রি, কর্মচারী ও গ্রাহক ব্যবস্থাপনা করা। কিন্তু বিটেক এখানে ব্যবসায়ীদের চুক্তিভিত্তিক পরিচালনা করছে। তাদের কাছ থেকে বিটেক আইডি দিয়ে কেনাকাটা করলে পয়েন্ট দেওয়া হয় প্রতিটি আইডিতে টাকার অঙ্কের উপর ভিত্তি করে। তা জানালেন বিটেক আউটলেটের ব্যবসায়ীরা। বিটেক আপনার আমাদের দোকান রেজিস্ট্রেশন করা। আপনার যে আমার থেকে 100 টাকা খাবার খান, আপনার 5 টাকা রিটার্ন পাবেন আইডিতে। আইডিতে আপনি পাবেন রিটার্ন?
আপনি দেবো আপনার আপনি আমার আইডি দিবেন। নাম্বার দিলে ওটা পাবেন। দৈনিক কতজনে খায় এসে? 20 জন, 30 জন, 50 জন হিসাব নয়। আসে দৈনিক? আসে না? যাদের আইডি আছে তারা আসে না? শুক্রবার তো বিটেকে লোক জায়গা দেওয়া যায় না আপনার। উপরে দোকান আছে, নিচে আছে, দাঁড়ায় থাকে, খাওয়া শেষ হলে আবার বসে। বিটেকের জন্যই নেওয়া। উপরে তো আমরা তেমন নিয়ে নাই, কম মানে এটা সাপোর্টটা আর কি, ফ্যামিলি নিয়ে আসে উপরে পাঠায়। আর বিটেক যারা আছে একটু আলাপ আলোচনা করে, বসে খায়, একটু আধা ঘন্টা বসে আলাপ করে, মেহমান নিয়ে আসে, ওটার জন্য তাদের জন্য ওটা নেওয়া। কি নেন সমস্যা কি? না, সুবিধাটা কি দিয়ে? সুবিধা হচ্ছে আপনার পয়েন্ট যাবে, সমস্যা নাই। পয়েন্ট যাবে না? শতকরা কত দিবেন? যে পার্সেন্ট যায় যেভাবে হিসাব। আপনিও বিটেকের আউটলেট? 20 টাকা, হ্যাঁ, 1020 টাকা। 1020 টাকা শতকরা না? তো 20 টাকা যাচ্ছে, আপনারা কত পার্সেন্ট দেন? 2%। 2%। আচ্ছা, এই কত পয়েন্ট দেন আপনারা শতকরা? হ্যাঁ, জানেন না? তাহলে আপনি পুরাতন, কত পয়েন্ট দিবেন? কত বই নেবেন? হ্যাঁ, আমি তো 20 পয়েন্ট চাই। হ্যাঁ হ্যাঁ, 10 পয়েন্ট দিবেন? আচ্ছা, বিকেটের কাস্টমার কেমন আসে আপনাদের কাছে? কম? জনপ্রিয় হয় নাই? দর্শক, এতক্ষণ শুনলেন ওপিসি কিভাবে টাকার পাহাড় বানিয়ে উদাও হয়ে যেতে পারে সেই কৌশল। চলুন এবার সরাসরি চলে যাই আপনাদের নিয়ে বিটেক কমিউনিকেশন ওপিসি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে। ঢুকতেই ক্যামেরার চোখে ধরা পড়ল নগদ অর্থ লেনদেনের চিত্র। তবে তা বান্ডেল বান্ডেল টাকা। কে নিচ্ছে, কে দিচ্ছে? দর্শক চলুন তা দেখে নেই। বিটেক প্রশাসনিক কর্মকর্তার কক্ষে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসলেন দুই যুবক। সাংবাদিক দেখে এলোমেলো কথা বলতে শুরু করে যুবকেরা। টাকা লুকাচ্ছেন কেন? কিসে টাকা নিয়ে আসছেন একটু বলেন তো? এটা হচ্ছে আপনার বিকাশে উনি পেমেন্ট করছে, ওইটার টাকা দিয়ে আসছে। বিকাশে পেমেন্ট করছে? হ্যাঁ হ্যাঁ। কি পেমেন্ট করছে? পেমেন্ট কি, এটা কি আপনি বুঝেন না? কি উপলক্ষে পেমেন্ট করেছে? এটা ওনারা বলতে হবে না, এই কথাটা এটা হচ্ছে উনি ক্যাশ আউট করছে। কত টাকা? এই কথাটা আমি ক্লিয়ার করি। আচ্ছা, ওনার কাছ থেকে আপনি শোনেন। আপনারা তো নিয়ে আসছেন, কত টাকা নিয়ে আসছেন? এখানে এটা উনি বলতেই পারবেন না। না না, এটা তো আমি উনি অ্যামাউন্ট নিয়ে আসছে না? একটা ব্যক্তি কত টাকা নিয়ে আসছে? 300-400 আছে, 300-400 মানে? 3-4 লাখ। আমি তো বেশি দেখলাম। না, আমাদের অফিসের টাকা তো এখানে আছে, আমরা অফিসে টাকা জমা দিব। ওনার বিকাশের লোক। আমরা হচ্ছে বিকাশের লোক। বিকাশের লোক? হ্যাঁ, হ্যাঁ। এই অফিসে যারা কত লাখ টাকা নিয়ে আসছে? এটা হচ্ছে গিয়া যিনি টাকা দিত উনি আজকে নাই, ওনার পরিবর্তে আসছি। ঠিক আছে, বলছে যে যার কাছে টাকাটা দিতাম উনি হচ্ছে আজকে নাই, বলছে এইখানে ওনার কাছে টাকাটা দেওয়ার জন্য ওনার কাছে টাকা কত টাকা? কত টাকা? এখন টাকা তো কাউন্ট করি না এইভাবে যে কত টাকা দিব। অফিস থেকে বলে দিয়েছেন? আচ্ছা, আমি জিজ্ঞেস করি। আপনি মানে টাকা জমা দিবেন, কত টাকা জেনে আসবেন না? টাকা তো জমা দিতে গেছিলেন। জমা তো দিতে গেছিলেন, কত টাকা জমা দিবেন এখানকে বলবেন না? আচ্ছা, এটা তো ওনার সাথে আপনি কথা বললে এটা আপনার ক্লিয়ার হয় বিষয়টা। আপনি তো থেকে টাকাটা কি আছে সেটা ডিসকাশন করো। আপনারা কিসের টাকাটা এখানে জমা করতে আসছেন? না, লুকোচুরির কোনো বিষয় নেই। কত লাখ টাকা নিয়ে আসছেন আপনি তো বলবেন না? আজকে ওই যে পেমেন্ট করছিল কত? 580। আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়া 580, মানে 5,80,000। 5,80,000 টাকা। এটা কে পেমেন্ট করেছে? এটা পেমেন্ট করছে কি জানি, ভাইয়ের নামটা জানি কি? মোহন ভাই। এই দুই যুবক কত টাকা দিতে এসেছে
তা তাদের জানা নেই। অবশেষে ফোন করে জানতে হলো 5,80,000 টাকা দিতে এসেছে ওরা, অথচ কিছুক্ষণ আগে বলল 3 লক্ষ টাকা। তবে তাদের পরিচয় জানতে চাইলে দুই যুবক দাবি করলো তারা বিকাশ মোবাইল ব্যাংকিং এর এজেন্টের ডেলিভারি করেন। প্রশ্ন হলো, ডেলিভারি করতে আসা ব্যক্তিরা নিজেরাই জানে না কত টাকা দিতে এসেছে এবং তা কাকে দিতে হবে। এদের অবস্থা দেখে মনে হয় টাকা তাদের কাছে শুধুই ছাপা কাগজ। এক সময় কৌশলে পালিয়ে যায় টাকার ব্যাগ নিয়ে দুই যুবক। দর্শক, এতক্ষণ দেখলেন বিটেক কমিউনিকেশন অফিসি প্রতিষ্ঠানে কিভাবে টাকা উঠছে। এবার চলুন তাদের বৈধতা নিয়ে জেনে আসি এবং অফিসি কোম্পানি কিভাবে প্রতারণার জাল তৈরি করে সমাজে। এমএলএম নিষিদ্ধের পর বিটেক কমিউনিকেশন অফিসে নিজেদের পিরামিড স্কিম দাবি না করলেও বাস্তবে তাদের কর্মচারী কর্মকর্তারা জানায় পিরামিড স্কিম হিসেবে তাদের কাজ করতে হয়। তাদের নেই কোনো বেতন ভাতার সুবিধা। 3 মাস কতদিন 18 মানে আজকে হ্যাঁ 5-6 দিন। জি। আপনার পদবি কি? মার্কেটিং এক্সিকিউটিভ। মার্কেটিং এক্সিকিউটিভ। জি। তো আপনি এই পর্যন্ত কতজনকে এই লাইনে আনতে পেরেছেন? আমি এই লাইনে আনতে পারছি ধরেন 30 থেকে 40 জন, আর আমার যে টিমটা 30-40 জন আরও নিয়ে আসছে। তো সব মিলে আমার এখানে টিম আছে 72 জন। 72 জনের টিম আছে আপনার? জি। তার মানে এই 72 জনের টিমের লিডার আপনি? জি। মানে এই 72 জনের আরো 72 জন আনবে, এরকম করে আরো আনবে, এভাবে চক্রাকারে বাড়তেই থাকবে। জি। মানে পুরো দেশটা এটার মধ্যে চলে আসবে, আওতায় চলে আসবে। জি। আপনার বেতন কত? আমাদের কোনো বেতন নাই। তাহলে কিভাবে শ্রম দিচ্ছেন এখানে? শ্রম দিচ্ছি, কোম্পানির কমিশন পাচ্ছি আমরা। কিভাবে কমিশনটা পান? দোকানে আমরা যে সেলস হচ্ছে সেই সেলসের কমিশন পাচ্ছি। দোকানে সেল হলে তো আপনার প্রতিষ্ঠান পাবে, আপনি কোথা থেকে পাচ্ছেন? দোকানে সেলস হলে প্রতিষ্ঠান পাচ্ছে, প্রতিষ্ঠান সেখান থেকে আমাদেরকে দিচ্ছে। কত টাকা দেয় মাসে আপনি? মাসিক কোনো স্যালারি নেই। কিভাবে এটা? তো সফটওয়্যার করা হয়েছে, এই সফটওয়্যার থেকে আমাদের পাবে। সবথেকে কি জমা হয় আপনার নামে? আমার নামে সফটওয়্যার কমিশনটা দেবে কিসের ভিত্তিতে দেবে? আমি কাজ করছি সেই ভিত্তিতে দিচ্ছে। কাজের একটা হিসাব আছে না, হিসাবটা কিভাবে, কাউন্টটা কিভাবে হয়? আপনি এত টাকা কমিশন পাবেন, এই কাউন্টটা কিভাবে হয়? এটা কাউন্টটা হয় যে দোকানে সেলস হওয়ার সাথে সাথে আমাদের সফটওয়্যার ইনকাম দোকানের সেল যে হলো, দোকানের সেল থেকে এই কাউন্টিংটা কিভাবে আসে যে এত টাকা সেল হয়েছে? কাউন্টিংটা আপনার একটা আইডিয়া আছে অবশ্যই, সেই আইডিতে কি হিসাবে যোগ্য হয়? এটা পয়েন্ট হিসাবে? হ্যাঁ, আমি কেনাকাটা করলে এটা পয়েন্ট হিসেবে আসে। হ্যাঁ। আর এটা থেকেই আপনি কেনাকাটা না করলে? আমি কেনাকাটা না করলে অন্য মানুষ যারা করতেছে তাদের কাছ থেকে কমিশন আসে। তাদের কাছ থেকে আপনার আসবে কেন? আমার আসবে এজ এ সিস্টেম। হ্যাঁ। মানে ওরা কি আপনার মাধ্যমে এসছে? হ্যাঁ, আমার মাধ্যমে আসছে। আপনার মাধ্যমে এসছে? তার মানে আবার আমার মাধ্যম ছাড়াও আসে। অন্যদের মাধ্যমে এসছে? হ্যাঁ, অন্যজনের মানে পৃথিবীর সিস্টেমে যেখান থেকে যেভাবে আসুক, বিটেক সিস্টেমে আসলে একটা কমিশন আসবে। একটা কমিশন হ্যাঁ, আসবে? শুধুমাত্র ক্লাব মেম্বার হওয়ার পর, এর আগে না। কমিশন আসবেই? আসবেই। 10% একটা অংশ। 10%? হ্যাঁ। তাহলে পিরামিড সিস্টেম? পিরামিড সিস্টেম বলতে এটা পিরামিড সিস্টেম তখনই হয় যখন আপনি সবার টিম ওয়াইজ করবেন কাজটা। আর টিম না করলে পিরামিড সিস্টেম হয় না। আর টিম ওয়াইজ না যদি করি তাহলে আমি তো আর এখন কাজ করব না। এই জন্য এটাকে সামথিং পিরামিড সিস্টেম আছে। আচ্ছা, তাহলে পিরামিড সিস্টেম টিম ওয়াইজ করতেছেন আপনারা? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওনাদেরকে বোঝানো হচ্ছে আপনারা সদস্য হতে এসেছেন না? সেটা না? জি। আচ্ছা, আপনাদেরকে কিভাবে তারা বোঝাচ্ছে, কিভাবে সদস্য হতে বলছে? এখন বিষয় সেটা তো আমি এখনো ভালো জানি না, ওনাকে অন্য করে জিজ্ঞেস করেন। আমি এটা সম্বন্ধে এখনো। কে নিয়ে এসছে? জি, আমি আসছি দেখতে যেটা কার মাধ্যমে এসছে? যেটা পয়েন্টে, যেটা কেনাকাটার মাধ্যমে পয়েন্ট সংগ্রহ হচ্ছে আর কি। যে আমি যেন যেখান থেকে, যে দোকান থেকে বাজার সাথে করব, সেখান থেকে আমি যখন এই বাজার সাথে করবো, সে আমাকে একটা পয়েন্ট দিবে। হ্যাঁ, একটা সমতুল্য 6 টাকার পয়েন্ট, সমতুল্য একটা পয়েন্ট। যেমন 6 টাকা একটা পয়েন্টের মূল্য হলো 6 টাকা। সেখান থেকে আমি 100 পয়েন্ট সংগ্রহ করলে আমি একটা ক্লাব পাবো। ক্লাব থেকে আমি পরবর্তীতে দেখা যায় 1-1.5 মাস পর আমি 200 টাকা বোনাস পাবো। আমি যে টাকাটা আমাদের এখানে জমাইতেছি, যে টাকাটা আমাকে হাতে দোকানদার ছাড় দিত, সেই ছাড়টা এখন সারা বিটিক সিস্টেমে দিতেছে। যে ছাড়টা আমি দোকানে, মানে আমি 100 টাকা সতে নিলে একটা দোকানদার আমার থেকে 2 টাকা কম নিতে পারে স্বাভাবিক। সেই ছাড়টা আমি হাতে না নিয়ে ওই বিটেক সিস্টেমে আমি দোকানদার থেকে 2 টাকা কম 2 টাকাও নিয়ে আমাকে বিটেক সিস্টেমে, হ্যাঁ ওই বিটেক সিস্টেম উনি আমাকে দিচ্ছে, বিটেক সিস্টেমে দিচ্ছে। এটাই আপনার নাম? আমার নাম দেলোয়ার। কোথা থেকে এসেছেন?
বোরা বোরা আমার বাসা। ওরা ওরা জি জি বোরা বোরা। ভাইজান আপনার পদবি কি? আসসালামু আলাইকুম। আপনার পদবি কি? আমার পদবি SME, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ। সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ। আপনি বেতন পান কত? আমাদের এটা বেতন সিস্টেম না, আমাদের এখানে মনে করেন যে আমরা প্রফেশনালি আমরা কী করে কাজ করি, আমরা যখন প্রফেশনালি কাজ করি তখন আমাদের যে সিস্টেমে কেনাকাটার মাধ্যমে যে আমরা সুবিধাটা পাইতেছি, সেম সুবিধাটা আমাদের যে ভাই বোন আছে কিংবা আমাদের পাড়া প্রতিবেশী আছে তাদেরকে যখন আমরা এই সিস্টেমটা মানে তাদের হাতে তুলে দিচ্ছি, তখন তারা যেই ছাড়টা পাচ্ছে ওই ছাড় থেকে আমরা কি করতেছি একটা পার্সেন্ট আমরা আমাদের এখানে মানে 20% আমাদের টিম ইনকামে আমাদের এখানে ঢুকতেছে। কারণ কি আমরা টিম হিসেবে? হ্যাঁ, টিম হিসেবে। ওই যে উনি যখন 6 টাকা পাচ্ছে, হ্যাঁ টিম হিসেবে আপনার কাছে ঢুকছে, হ্যাঁ হ্যাঁ। ধরে নিলাম। আপনার টিম মেম্বার কতজন? আমার টিম মেম্বার, আমার কেনাকাটা কাস্টমার আছে প্রায় 2500 2500 প্লাস, 2500। 2500 আপনার হ্যাঁ মেম্বার। হ্যাঁ এরা আপনার ডান হাত বা আমার হ্যাঁ, ওরা কেনাকাটা করছে। হ্যাঁ পিরামিড সিস্টেম, তাই তো? হ্যাঁ। আপনি যে এখানে কাজ করেন, কতদিন ধরে কাজ করেন? আমি এখানে প্রায় 2-2.5 বছর। 2.5 বছর ধরে। হ্যাঁ, হ্যাঁ। এটার বয়স কত? এটার বয়স হইতেছে মানে 2 বছর 8 মাস প্লাস, কারণ 8 মাস প্লাস। 8 মাস প্লাস। হ্যাঁ, আপনার যে পদবি সিনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ। আপনার লেখাপড়া কতটুকু? আমার পড়াশোনা হইতেছে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, মাস্টার্স রানিং, পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, এক্সিকিউটিভ বানান করে EXJYTEBE, এক্সিকিউটিভ। দেখেন তো হয়েছে কিনা? এক্সিকিউটিভ না, আমার সার্টিফিকেট আছে, আমি দেখাইতে পারবো। বানান শুনেন, বানান তো হয়। যেহেতু না বানানটা হয়তো বা একটু মানে যেহেতু আপনারা আমার মানে স্যারের মতো, এই জন্য ছাত্র ভুল করতে পারে, কিন্তু আমার যে প্রফেশনাল সার্টিফিকেট আছে। না না, এটা না। আসেন। অন্তরা পূজা। অন্তরা পূজা, সুন্দর একটি নামের অধিকারী আপনি। থ্যাংক ইউ। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে আপনি এখানে চাকরি করেন না? না, এটা তো জব প্ল্যাটফর্ম। জব প্ল্যাটফর্ম, সরি, বিজনেস প্ল্যাটফর্ম, মিস্টেক। বিজনেস প্ল্যাটফর্ম। হ্যাঁ, কত টাকা বেতন পান এখানে? পাই। এটা আমার কাজের উপর নির্ভর করে, এটা তো কোনো বাইন্ডিংস নাই যে আমি এই টাকা স্যালারি পাবো। যেমন বলুন, কিভাবে আপনি কাজের উপর নির্ভর করছেন, ডিপেন্ড করছেন? আমাদের এখানে সিস্টেমটা এটা হচ্ছে মার্কেটিংয়ের উপর। আমরা বিভিন্ন ক্যাটাগরি দোকান রেজিস্ট্রেশন করি, কাস্টমার রেজিস্ট্রেশন করি, ওইখান থেকে পয়েন্ট দেয় কেনাকাটার মাধ্যমে। আমাদের সিস্টেমটা পুরোটাই পয়েন্টের উপর, কেনাকাটার মাধ্যমে এই কাজটা করতেছে। আমরা যখন কেনাকাটা করি দোকান থেকে, ওইখান থেকে আমাদের পয়েন্ট দেয়। ওই পয়েন্ট যখন সংগ্রহ করে 100 পয়েন্ট সংগ্রহ হয়, তখন আমরা এখান থেকে বোনাস পাই। আপনার কত পয়েন্ট আছে? আমার পয়েন্ট আছে 100 পয়েন্ট প্লাস, মনে হয় 56 না 57 পয়েন্ট আছে। 57 পয়েন্ট। হ্যাঁ, আপনার কাস্টমার কতজন আছে? আছে 20-25 জন। কতদিনে করেছেন এটা? এই যে 3-4 মাসে। 3-4 মাসে 20-25 জন আপনি বিল্ড আপ হ্যাঁ। করতে পেরেছেন। আপনার পদবি কি? মার্কেটিং এক্সিকিউটিভ। মার্কেটিং এক্সিকিউটিভ। হ্যাঁ। এরকম কত হাজার মার্কেটিং এক্সিকিউটিভ এই প্রতিষ্ঠানে রয়েছে? এত বেশি তো নাই, কয়েকজন আছে হয়তো বা। আমি তো ওখানে 35 জন পাইলাম, হচ্ছে হলো কার্ড রেডি আছে, এখনো বিলি করা হয়নি। সবাই মার্কেটিং এক্সিকিউটিভ। হ্যাঁ, ওনাদের কাজের মাধ্যমে এই পর্যন্ত পৌঁছাই গেছে। আচ্ছা, হয়তো আমার কাজটা করতে সময় লাগছে অনেক দিন। সেজন্য আপনি মার্কেটিং এক্সিকিউটিভ আছেন। সে পর্যন্ত গত 3 মাসে কত টাকা আর্ন করেছেন? আমার এখন ইনকাম আসে 10 থেকে 15 মতো প্রতি মাসে। হ্যাঁ। এই টাকাটা কার? আমরা যে কেনাকাটা করতেছি, এই কেনাকাটার মাধ্যমে তো এই পয়েন্টগুলো আমাদের এখানে আসার পরে আমি ইনকামটা আপনি পাচ্ছি। মাসে কত টাকা কেনাকাটা করেন নিজে? আমার ফ্যামিলি টোটালি, আমাদের পুরো ফ্যামিলির যে খরচ হয় 20-25 হাজার টাকা তো মান্থলি খরচ লাগেই সব মিলাইয়া। আচ্ছা, ওইখান থেকে মনে করেন যদি এমনি বাজার সদায়ের বিষয়টা ধর হয় 10-12 হাজার টাকা লাগে, তো ওই হিসাবে তো আমি এক মাসে অন্তত 100 পয়েন্ট করার কথা। আমার তো ওই রকম হয় নাই, এত কেনাকাটা হয় নাই। তো আমার যতটুকু কেনাকাটা করার মাধ্যমে আর এই যে 150 পয়েন্ট সংগ্রহ হয়েছে এই 4 মাসে। হ্যাঁ, আপনি যে 4 মাস এখানে এইটুকু করেছেন, আপনি প্রতি মাসে 10-12 হাজার টাকা কেনাকাটা করেন। ওই আমার তো এতদিন ইনকাম আসে নাই, এখন ইনকাম শুরু হয়েছে শুধু। 15-16 হাজার টাকা কি করে আসবে তাহলে? 10-12 হাজার টাকা আপনি কেনাকাটাই করলেন। ওইখান থেকে আমি বোনাস পাচ্ছি। কার টাকা থেকে বোনাস? আমার টাকা থেকে আমি বোনাস পাচ্ছি, আমি যে সিস্টেমটা ব্যবহার করতেছি। আপনি বুঝেন বিষয়টা আমার। আপনি কেনাকাটা করেছেন 15,000 টাকা। হ্যাঁ। 15,000 টাকায় তো কমিশন পাবেন না, পাবেন কি? না না, পাবেন হচ্ছে সামান্য কিছু, যত সামান্য।
তাই না? হয়তো বা 15,000 টাকা কমিশন 100-200 টাকা আসতে পারে। আপনি হয়তো বুঝতে ভুল করতেছেন, আমি তো ওইখান থেকে 5,000 আসতে পারে। আচ্ছা বলেন। হ্যাঁ 15,000 কি আসবে আপনার? না, আমার তো এই শুরু ইনকামটা মাত্র শুরু হয়েছে, আমি তো একদম শুরু থেকে ইনকাম পাচ্ছি তা না, এখানে কাজ করে আপনাকে নিয়োগ কে দিয়েছে? আমাদের যে স্যার আছে ওনার মাধ্যমে এখানে আসছি। কোন স্যারের নাম? সজীব স্যার। হ্যাঁ মানে ছিল আপনি কতজনকে আনছেন তারপরে? এই যে 20-25 জন। 20-25 জন আনছেন। ওরা এরকম কার্ড আইডি কার্ড পেয়েছে? না সবাই তো পায় নাই, কজন পেয়েছে আপনার আনার লোকের মধ্যে? একজনও পায় নাই। একজনও পায় না, ওনারা পাবেন আইডি কার্ড। হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে এটা পিরামিড সিস্টেম। হ্যাঁ। আপনি ডানাতে একজন আসবে, বামাতে একজন আসবে, উনি আবার আরেকজনকে নিয়ে আসবে, হ্যাঁ। এভাবে ওনারা এভাবে চক্রাকারে একটা ইনকাম সোর্স অফ ইনকাম আপনার এখানে আসবে, হ্যাঁ। সবার থেকে আপনি পাবেন, আবার উনি আবার 5 জনকে আনবে, উনি থেকে আবার উনি পাবে, হ্যাঁ। এটা সিস্টেম হ্যাঁ হ্যাঁ অনলি ফর পিরামিড। এটাই। যত সদস্য আনবে ততই তাদের আইডির বিপরীতে জমা হবে পয়েন্ট, আর এই পয়েন্টগুলোই মাস শেষে কমিশন কিংবা বিটেকের ভাষায় উপার্জন।